এক শ্রেণীর মানুষ যারা শিয়া তারা বলছে যে জিবরাইলের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে ভুল হয়েছে। আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাবা আলীর কাছে, তো ভুল করে জিবরাইল এসে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এটাই তাদের আকীদা, তাদের বিশ্বাস যে জিবরাইল আসতে কি করেছেন, ভুল করেছেন। অথচ জিবরাইল খান না, পান করেন না, খাওয়া নেই, পান করা নেই, মানুষের মতো প্রাণী, ফেরেশতা নন। ফেরেশতার খাওয়া পড়া লাগে না, সবসময় তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত। আল্লাহর আদেশের 19-20 করেন না, করার মতো তাদের ক্ষমতা নেই। করার ভিতরে তাদের করার মতো ক্ষমতায় আল্লাহ দেননি। আগেকার আমরা একটা পদ্য পড়েছিলাম, দাঁতখানি চাল, মুসরির ডাল, চিনি পাতা দই। তো আর এক জায়গাতে বলছে, এটা আবার উল্টে বলছে, দিয়ে বলছে যদি পিছু হয় ভুল, ভুল যদি হয় নিশ্চয় মা ছেড়ে দিবে চুল। তার মানে মা আমাকে বকা দিবে। তো মানুষ উলট পালট হয়ে গেছে, কিন্তু কোনো ফেরেশতার কোনো কথা, কোনো কাজ উলট পালট হবে না, কেননা উলট পালট করার মতো ক্ষমতা তার ভিতরে নেই, এটা সরিয়ে নেওয়া হয়েছে। তারপরেও তারা বলল যে জিবরাইলের কি হয়েছে, ভুল হয়েছে। জিবরাইলকে আসতে হতো আসলে আলীর কাছে, আলীর কাছে না এসেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরেও শেষ পর্যন্ত বলে আসলেই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবেন আলী, কিন্তু এই জোর করে অন্যায়টা করেছে উমর আর আবু বকর সিদ্দিক, যার কারণে আলী আর যারা শিয়া তারা উমর এবং আলীর ওপরে, আবু বকর সিদ্দিকের উপরে এই মন্তব্য রাখেন। তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। সম্মানিত দিনী ভাই বোন, তা আমাদের আকীদায় কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাপকাঠি বুঝতে পারি না। আমাদের নাম, আমার আব্বার নাম ইউসুফ, তা আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি? আমাদের এলাকার একটা জ্ঞানীগুণী মানুষ, তা আমি বললাম যে ইউসুফ। তখন আমাকে বলছে ছি ছি ছি, শিক্ষিত মানুষ, তুমি বাপের নামটাও ভালো করে বলতে পারো না। বলে কি বলতে হবে? বলতে হবে ইউসুফ আলী। তা আমি বললাম অবাক কথা, আমার বাপকে আমি জোর করে শিয়া করব? তো ইউসুফ তো একটা নবীর নাম, ওখানে তো আলী নেই। তো শিয়ারা যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে, তাহলে তারা ধরে নেবে যে এটা আমাদের সদস্য। হোসেন পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না। হাসান পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নেবে যে আলীর 2 ছেলের একটা, তার মানে এরা শিয়া। শুধু খেলে পড়লেই হবে, আকীদা একটু বিশ্বাস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনোদিন এরকম ঘটনা না ঘটে। হাততালি দিবা না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সালাত, নামাজ। সালাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন হাদিস তদন্ত করে তা বুঝতে পারি না। কেন? মানুষের সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে, আমি বলার সময় নামাজ বলি না, সালাত বলি, রোজা বলি না, সিয়াম বলি, খোদা বলি না, আল্লাহ বলি, জাহান্নাম দোজক বলি না, জাহান্নাম বলি, বেহেশত বলি না, জান্নাত বলি। কেন? সালাত আর নামাজ দুটাই এক নয়। সালাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা। সিয়াম আর রোজা এক নয়। সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। আল্লাহ আর খোদা এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর খোদা এটা ফার্সি শব্দ। খোদ মানে নিজ, আর মানে এসেছে, খোদা মানে এসেছে। তো কবে এসেছে? কাল এসেছে, তার মানে পরশুদিন খোদা ছিল না। যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা ভুল হবে। একটু তফাৎ আছে কেউ যদি বলে, সেটাও ভুল হবে। আকাশ জমিন তফাৎ আছে, সেটাও ভুল হবে। মানে কোনো হিসাবই নেই, দুটোতে একটা শব্দ চলেই না। সাথে সাথে দোজক মানে আগুন, আর জাহান্নাম মানে
যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে। জান্নাত মানে বাগান, যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে। আর বেহেশত মানে স্বর্গ। উল্লেখ্য যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনে, হাদিসও নেই। তো কিভাবে চলছে? এমনিতেই চলছে। এগুলো ফার্সি শব্দ, ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢুকেছে। এইভাবে চলছে, একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না। উল্লেখ্য যে নামের কোনোদিন পরিবর্তন হয় না। নাউন কোরআন মাজিদ একটা নাম। বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন, সবইতেই কোরআন। তো সলাত, সিয়াম, যাকাত, হজ, কালেমা এগুলি আল্লাহর দেওয়ার নাম। নামের পরিবর্তন হবে না। জাহান্নাম আল্লাহর দেওয়ার নাম, জান্নাত আল্লাহর দেওয়ার নাম, আল্লাহ আল্লাহর দেওয়ার নাম। এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই। নাউনের নামের পরিবর্তন হয় না। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে সলাত শব্দ ব্যবহার করার চেষ্টা করব, নামাজ নয়। আবারও উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন রাস্তাঘাটে বুঝতে না পারে তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ, যা আপনাদের অনেক উপকারে আসবে। সাথে সাথে আপনাকে আমি এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য জাতির সামনে বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে, কোনো দল মাঝাবকে নিন্দা করে আমি কথা বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে জিন্দেগিতে জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দেব না। এটা আমার শতদিনের বলা। আমি আপনার জন্য এসেছি, আর বলতে গেলে হঠাৎ করে এসেছি। আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না, চিন্তা চেতনা ছিল না। জানি না আজকের পর থেকে আরও দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে। আল্লাহ আলাম। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা বন্ধ করে, চলাচল বন্ধ করে, গতি বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আশাবাদী। মূল্যায়ন করার চেষ্টা করবেন। হঠাৎ একদিন দেখছি এখন বয়স 40, হঠাৎ দেখবেন একদিন 60, হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে। যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে, যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার। এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত হলো সলাত। এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাতের উপরে। হ্যাঁ, এ কথাই ঠিক যে সবচেয়ে দামি এবাদত রোজা, সিয়াম। কিন্তু সলাত যদি না থাকে তাহলে আল্লাহ সিয়াম, রোজা এবাদতটা কি করবেন? কেটে দিবেন। বড় এবাদত হজ। হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও যদি সলাত না থাকে তাহলে হজের এবাদত আল্লাহ কেটে দিবেন, এই নেকি আল্লাহ দিবেন না। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারই। গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া অসম্ভব, তেমন আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান্নামে যাওয়া অসম্ভব। ঠিক গাভীর বান ওলান থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় ইবাদত।
তাসবিহ তাহলিল জিকির আজকার করা আল্লাহর কাছে অনেক বড় ইবাদত। এরপরেও যদি সলাত না থাকে তাহলে সব ইবাদত আল্লাহ কেটে দিবেন। পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হালাল রুজি। যদিও এক পর্যায়ে হালাল রুজি আগে সলাতের চেয়ে। কেন? সলাত না হলে কিছুই হয় না। এবার হালাল রুজি না হলে সলাতও হয় না। হালাল রুজি নেই তো সলাতও নেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতীব গুরুত্বপূর্ণ কথা, এক খেয়ালে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, আমি যা পৃথিবী হতে উপার্জন করি, উৎপাদন করি, তার হালালটা তোমরা খাও। তাহলে হারামও উৎপাদন হয়। হালাল খেতে হবে, এটা আল্লাহর আদেশ, এটা সাধারণ জনগণকে আদেশ। এইবার মোমেন পুরুষ নারীকে আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ, যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে, যারা তোমরা বিশ্বাস করো পরকালকে, তোমরা হালাল রুজি খাও। আগের আদেশ সাধারণ জনগণ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকেই আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন। পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন। এবার নবী রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা হালাল রুজি খান, আমালুস সালেহা, আর সৎ আমল করুন। এইখানে নবীগণের সাথে আর একটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে, সৎ আমল। সব আমল কিন্তু সৎ নয়, আমল কিন্তু সৎ নয়। সিরাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটলো, তখন ড্রাইভার বারবার বলছে কন্ট্রাক্টরকে যে কবর পেলে 10টা টাকা দাও, কবর পেলে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও। তো এইটা একটা আমল, তবে এটা সৎ আমল নয়। ওই যে মসজিদে টাকা চাচ্ছে, ওখানে 10টা টাকা দাও, এটাও আমল, ওইটা সৎ আমল। কবরেও টাকা দিল, এটাও আমল, মসজিদে টাকা দিল, এটা আমল। বলেন তো সৎ আমল কোনটা? আল্লাহ তাআলা নবী রাসূলকে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন। মানে নবী রাসূলের যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। মানুষ যদি 12 রাকাত সুন্নাত পড়ে তাহলে প্রত্যেক 12 সমান, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। এই 12 রাকাত যদি সুন্নাত মানুষ পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তাহলে মাগরিবের 2 রাকাত থাকলো। এখন একটা হাদিসে এসেছে, জাল হাদিস মানুষের বানানো, যে কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ে তাহলে তাকে 12 বছর ইবাদতের নেকি দেওয়া হবে। এ হাদিস জাল। এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয়, সেটা হলো অসৎ আমল। যেই আমল কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা হলো অসৎ আমল। আল্লাহ তাআলা নবী রাসূলকে বলেন যে হালাল রুজি খান আর সৎ আমল করেন। প্রত্যেক যে আমল রাসূলের সাথে মিল খাবে না। যেমন আপনারা দান করলেন, আমাকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দেখ। এটা আল্লাহ রাসূলের মুখের শব্দ। এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম মারহাবা, কি যে বললাম, ধুলায় অন্ধকার, ওকে ঠেলে জান্নাতে দিয়ে দিল। এটা অসৎ আমল। 31 বছর থেকে বলছি, এরকম কথা কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না, নতুন কথা নয়। কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ। কোরআন শরীফ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় কোরআন মাজিদ ছাড়া, কোরআন হাকিম ছাড়া, কোরআন কারিম ছাড়া কোনোদিন শরীফ প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে কোনোদিন আসবো না।
এটা হাজারো দিনের কথা। কোরআন মাজিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে, এক পৃষ্ঠে, যে কোরআন খতম করলে পড়তে হবে। হেডলাইনে লেখা আছে খাতম দোয়াই, খাতম দোয়াও খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। 30 বছর থেকে বলছে এই দোয়া যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে, তখন এইগুলি উল্লেখ করা আছে। কত নিবেন আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম, ধর্মের নামে হাদিস? আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে 40টা হাদিস মুখস্থ করতে হতো। তার একটা ছিল হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ। কিয়ামত পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষ একে হাদিস প্রমাণ করতে পারবে না। তখন একটা এ হাদিস ছিল উতুলুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও। এটা হাদিস নয়, এটা মানুষের বানানো কথা। কোনো দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না। 2-3 বইয়ে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদছে। ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছ? ছেলেটি বলল, আমি এতিম। আল্লাহ রাসূল তাকে কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন। ছেলেটি খুশি হয়ে গেল, একবারে নগদ মিথ্যে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, তার একাধিক বুখারী মুসলিমের হাদিস। আর নতুন পোশাক দিয়ে দিল, বললেই হবে? আমার কাছে উপস্থিত 3টা বুখারীর হাদিস আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারিকুতনি, মুসলিম সাহেবা, সহিব হিব্বান, সহিব আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজার, মুসনাদ ইয়ালা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থই আছে। তার একটা আপনাকে শোনাই। বুখারী মুসলিমের এক হাদিস, আল্লাহ রাসূল একটা মেহমান বাড়িতে পাঠালেন। 30 স্ত্রীগণ মেহমান ফিরিয়ে দিলেন এই বলে যে মা মা না ইল্লাল মা, বাড়িতে পানি ছাড়া কোনো কিছু খাওয়ার নেই, অতএব মেহমান ফিরিয়ে দিলাম। তখন আল্লাহ রাসূল বললেন, মাই হৃদয় বাহাজার রাজুল, কে লোকটাকে মেহমান হিসেবে নিতে চাই? কামা রাজুলুন মিনাল আনসার, একজন লোক দাঁড়িয়ে বলল, জি আমি নিতে চাই। তো নিয়ে চলে গেল। এখন বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে, আকরিমি যাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার স্ত্রী, ইনি হচ্ছেন রাসূলের বাড়ির মেহমান গো, এনাকে সম্মান করো। তখন স্ত্রী বলছেন যে মা মা না ইল্লা কুতু সিবিয়ানি, আমার বাচ্চাদের শুধু জীবন বাঁচানোর মতো খাদ্য আছে, এছাড়া আর কিছুই নেই। ওই লোকের স্ত্রী কথা বললেন। তখন লোকটা বলছে যে হাই তো আমাক, এইটুকু রেডি করো। ওয়াসবে সেরাজাক, ল্যাম্পটা জ্বালাও। অন্নাবেবে সিবিয়ানাক, তোমার বাচ্চাকে ঘুমিয়ে দাও। বাচ্চাকে ঘুমিয়ে দিলেন, বাতিটা জ্বালিয়ে দিলেন, খাদ্য রেডি করলেন। এখন মেহমান খাবে। পাশে গিয়ে তার স্ত্রী ওই আলোটা ঠিক করার ভান করে আলোটা নিভিয়ে দিলেন, দিয়ে দেখাচ্ছেন যে তারা দুইজনও তার সাথে খাচ্ছে। মেহমান খেলেন, সকাল হয়ে গেল। ইনি এখন রাসূলের কাছে গেলেন। রাসূল তখন বলছে, শোনো শোনো শোনো, আরে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে মিন ফালেকুমা, তোমাদের স্বামী স্ত্রীর কর্মে কাজায়কালা, আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এদেশে একটা বই পাওয়া যায় তাওজিহুল কোরআন, তাফসির 3 খণ্ডে। তার 28 নম্বর খণ্ডে সূরা হাসরের এক আয়াতে এই হাদিসটা দেওয়া আছে বুখারী মুসলিমে। আমার লেখার বইটা আপনাকে দিয়েছি, আপনি যদি মনে করেন যে আপনি লিখেছেন, আপনি পড়েন, তাহলে আমি জাতির উপকার করতে পারব না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ধর্মের নামে পৃথিবীতে অনেক মিথ্যা কথা আছে। তার মধ্যে হয়ে ওঠে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা লোককে খেতে দিলেন, তো লোকটা খেতে বসে বিসমিল্লাহ বলেন না, বেশি খেয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফকিরের সামনে থেকে প্লেটটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি এত অভদ্র মানুষ? নাউজুবিল্লাহ মিন জালিক। লেখক নিজেই জানেন না আমি কি লিখছি। বিজ্ঞান কোরআন বইয়ে লিখস্ত করে আমি বলেওছি, সাদ্দাদের কাহিনী কোথায় আছে
এটা খুঁজে বের করতে আমি জাতিকে 6 মাস সময় দিচ্ছি, যে আছে কোথায় এটাকে প্রমাণ করতে হবে সত্য মিথ্যা পরে। কেউ আমাকে এখন পর্যন্ত বলে না যে আব্দুর রাজ্জাক সাহেব সাদ্দাতের কাহিনী এই বইয়ে আছে। বইয়ে আছে বললে আমি তদন্ত করতে বলবো যে এটা সত্য না মিথ্যা। আর আমার তদন্ত মিথ্যে। কোনোদিন যদি সাদ্দাতের কাহিনী সত্য বলে প্রমাণ হয়ে যায়, তাহলে আর আমি জাতির সামনে কথা বলবো না শত কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা নবীগণকে আদেশ করলেন সৎ আমল করুন, তাহলে সব আমল সৎ নয়, সব আমল সৎ নয়। আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল বলছেন যে হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই দুইজনের পাপ ক্ষমা করা হবে। এটা আল্লাহ রসুলের মুখের ভাষা। এবার হাত দুটা পৃথক হওয়ার পরে প্রথমে বুকে মারছে, তারপরে এরকম করছে, তারপরে পায়ে চুমা দিচ্ছে, তারপরে হাঁটুতে দিচ্ছে, তারপর মাটিতে হাত রাখছে। সব নাজায়েজ হারাম, কোনো একটা অংশ প্রমাণ হবে না কিয়ামত পর্যন্ত। শুধু আমার জীবনে চ্যালেঞ্জ নয়, কিয়ামত পর্যন্ত সময়। নতুনভাবে দিন বের করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছেলে, আপনারা একটু পাশে কোনো বাচ্চা ছেলে দাঁড়ালে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলবেন। আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু ছেলে বুঝতে পারে না, কাজে আমাদের কথা মূল্যায়ন করতে পারবে না। আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। চুরি করা টাকা দান করলে কবুল হবে না, আত্মসাতের টাকা দান করলে কবুল হবে না। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। এরপরে সুম্মা যাকারা রাজুলা, তারপর একটা লোকের আলোচনা করলেন। ইতুলি সাফারা, লোকটা লম্বা সফরে আছে, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, বিপদে পড়েছে। ওয়ামুদ্দু ইয়াদাইহি, তারপর আল্লাহর দরবারে হাত উঠিয়েছে। হাত উঠিয়ে বলছে ইয়া রাব্বে, ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। তখন আল্লাহ রাসূল বলছেন মাতাহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম, অগজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহ, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। রুজি যদি হালাল না থাকে তাহলে ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। এখানে আরেকটু কথা বলিনি, এই লোকটা বিপদে পড়েছে, এর দোয়া কবুল হোক, এর তিনটা কারণ আছে। তিনটা কারণে দোয়া কবুল হওয়া উচিত। এক, হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করলে কবুল হয়। খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। আইয়ারুদ্দা ইলাইহিমা সিফরান, আল্লাহ তাআলা তার কাছে খালি হাত ফিরে দিতেন লজ্জা পান। আব্দুর রাজ্জাক সাহেব, তো আমরা যে সালাতের পরে হাত তুলে দোয়া করতাম সেটা কি হলো? ওটা হলো জামাতবদ্ধ, দলবদ্ধ, ওটা সুন্নাতের বিপরীত, তার নাম বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। দোয়ার বইটা আমি কতদিন আপনাকে পড়তে বললাম যে 42টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, তার 36টা খালি বুখারী মুসলিম থেকে পেশ করা আছে। 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইসু, আপনাকে আমি নিয়ে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। খালি হাত আল্লাহ ফিরিয়ে দেন না, লজ্জা পান। 1, 2, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। যে বাড়ি থেকে বের হয়ে গেছে, যাবে ঢাকা চিটাগাং, এ যদি কোনো দোয়া করে তাহলে আল্লাহ সেটা কবুল করবেন, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 3, মাজলুম, বিপদগ্রস্ত মানুষ যদি দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন সে যদি হিন্দুও হয়। একটা হিন্দু মানুষের এই জমিটা, আমি ধনী মানুষ, আমার টাকা পয়সা আছে, ওর জমিটার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল, তো জোর করে জমিটা দখল করে নিয়েছি। তারপর আমি কোর্টে বললাম যে ও গরিব মানুষ, তাকে আমি বসতে দিয়েছিলাম, থাকতে দিয়েছিলাম, এখন আমার অসুবিধা হচ্ছে তাই তাকে বিদায় করে দিয়েছি। আসলে ঘটনা জমিটা কার ছিল? তারই ছিল। ও এখন মাজলুম। ও যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি ওর বিচার করে দাও,
তাহলে এ লোকটা বাঁচতে পারবে না, আজ হোক আর কাল হোক ধ্বংস হবেই, কাউকে বলা লাগবে না, তার নাম জুলুম। আল্লাহ নবী বলছেন যে মাজলুম যদি অমুসলিম হয় তবু তার কথা গ্রহণ হবে। এই লোকটি মাজলুম, বিপদে পড়েছে, লোকটার কাছে তিনটা জিনিস আছে দোয়া কবুলের। এক, হাত তুলে দোয়া। দুই, লোকটা মুসাফির। তিন, লোকটা বিপদগ্রস্ত মাজলুম। এরপরেও তার দোয়া কবুল হলো না, কারণ এক, খাদ্য হালাল নয়। দুই, পানি হালাল নয়। তিন, পোশাক হালাল নয়। চার, জীবিকা নির্বাহ হালাল নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে, ছেলে মেয়ে বড় হয় বাপের অবৈধ উপার্জনে, বাপের অবৈধ উপার্জনে যেসব ছেলে মেয়ে বাড়ে, বাপ মা ছেলে মেয়ে সবাই জাহান্নামে। যার জন্য আপনাকে আমি বলেছি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গমা সাপ, গোখরা সাপ আপনার বাড়িতে থাকতে পারে, বিছানেও থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা নয়। দংশন করেও যদি একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে না। আর যদি ধানের ওসর বের না করেন, টাকার জাকাত বের না করেন, তাহলে পরিবারের সবাই মারা যাবে। অতএব যেই সম্পদের জাকাত বের করা হয়নি, যেই সম্পদ অবৈধ, ওই সম্পদ গোখরা সাপের চেয়ে, গমা সাপের চেয়ে হাজারো গুণ বেশি খারাপ। কেউ যদি ফেতরা জাকাত নেওয়ার না থাকে, তাহলে ধীরে জ্বালানা দিয়ে নিচে আবর্জনা যেখানে ফেলেন সেখানে ফেলে দিবেন, ওকে বাড়িতে রাখা যাবে না। ও যে কত বিষাক্ত, ও যে কত ভয়াবহ, ও যে কত বিষাক্ত তা আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, আমি তোমাকে বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না, যৌতুক ফেরত দিতে হবে। বলেছি তোমাকে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক হারাম। তুমি বলছো সাত করে আমার শ্বশুর আমাকে মোটরসাইকেল দিয়েছে, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দিতে পারে না? তোমাদের দেশে ভিক্ষুক নাই? 24 ঘন্টার মধ্যে মোটরসাইকেল ফেরত দাও। কাপুরুষের সন্তান, কাপুরুষ মানুষের জিনিস দিকে চেয়ে থাকো কেন? তোমাকে আমি বলিনি কাজ করে খাবা, বুক ফুলিয়ে খাবা, জীবনে মানুষের বাড়িতে কাজ করে। বছর শেষে শ্বশুরের জন্য একটা লুঙ্গি উপহার দিবা, যে শ্বশুর আব্বা আপনি খুব কষ্ট করে মেয়ে মানুষ করেছেন, আমার হাতে তুলে দিয়েছেন, আমার সংসার সুখী হয়েছে, আপনাকে আমি গরিব মানুষ উপার্জন করে খাই, একটা লুঙ্গি কিনে দিলাম। তুমি আবার পাল্টা চাপ দাও, আবার তুমি বলো তোর বাপ টাকা দিতে চেয়েছিল টাকা দেয়নি, ওর বাড়িতে আর কোনো দিন যাবো না, এ বলে তুমি শ্বশুরকে গালি দাও। তোমাকে আমি শ্বশুরকে গালি দিতে নিষেধ করিনি। ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দেব না, ভুলেও না। কোনোদিন স্ত্রীর নিন্দা করব না, ভুলেও কখনো বলবো না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলো, 10 বছর তোমাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কোনোদিন বলবো না যে তোমার রংটা কালো। কোনো সময় স্ত্রীর রূপ চেহারা নিয়ে সমালোচনা করবে না, প্রশংসা করো, ওরা প্রশংসা প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী হিসাবে জিম্মেদার ব্যক্তি সেই যে 5টা করে। 1, যে মানের খাই সে মানের খাওয়ায়। 2, যে মানের পরে সে মানের পড়ায়। 3, ওলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলে না। কখনো তুমি বলতে পারবে না ঠোঁটটা তোমার মোটা, কখনো তুমি বলতে পারবে না রংটা তোমার কালো, কখনো তুমি তার ব্যাপারে কটু কথা বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে। ওলা তাজরিব আলা লজহে, কখনো তুমি মুখের উপরে মারতে পারবে না, মুখের উপরে মারা নিষেধ। আগেকার পণ্ডিতেরা, মাস্টাররা, ছেলেরা না পারলে মুখের উপরে কালের উপরে থাপ্পড় মারতে, এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য মুখের উপরে মারতে নিষেধ করেছে। যদিচ এখনকার নিয়ম, সরকারি নিয়ম, যে ছেলেদেরকে মারা হবে না, 10 বছর পরে আল্লাহ রাসূল ছেলেদেরকে কথার বাইরে চললে পিটাতে বলছে। 5টা সহিহ হাদিস আছে, তার একটা হাদিস আছে যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী দেখে বলবে বাবা একটু উলটপালট চললে এটা হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। পৃথিবীর সবচেয়ে দামি, ভদ্র, সম্মানী মানুষ।
আর আমার মা চাচিরা বলতেন যে মায়ের বড় বিদ্যে, ধমকে আপনি ছেলেকে পড়াতে পারবেন না। আমি নিজের কথা বলছি, আমি যদি ক্লাসে ঢোকি আর ক্লাসে যদি 500 ছাত্র থাকে, একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে চিমটি কাটে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শিক্ষকতা করব না। যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে থাকি আমার ক্লাসটা কিয়ামতের মাঠ। এরপরেও দেখা যায় যে সত্যি ও শাস্তি ছাড়া পড়া রেডি করে না। আর এখন তো যেহেতু আর পড়ালো লাগে না, এমনি পাস হয়, যার কারণে এদিকও ঠিক ওইদিকও ঠিক, পড়লেই কি আর না পড়লেই কি। সম্মানিত দিনী ভাই বোন, 5টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে দেখতে বললেন। শেষে বললেন ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি ঘোষণা। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, স্বেচ্ছায় হাট বাজারে যাওয়া তো বহু দূরের কথা। কই আমরা তো হাট বাজারে যাই না, তো আমরা তো বেঁচে আছি দুনিয়াতে, আমাদের তো চলে। আমরা পুরুষ মানুষই যায় না, এত মহিলা মানুষ তো ভাবতেই পারি না। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজি না হলে জান্নাত পাওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে হারাম খাদ্য আছে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে। চাকরি স্পষ্ট হালাল, চাকরি স্পষ্ট হারাম, ব্যবসা স্পষ্ট হালাল, ব্যবসা স্পষ্ট হারাম, ব্যবসা বুঝা যায় না এটা হালাল না হারাম, চাকরি বুঝা যায় না এটা হালাল না হারাম। এরকম একটা জিনিস আছে, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষ তা জানে না এটা হালাল না হারাম, এটা বুঝে উঠতে পারে না। আমি বলেছি জর্দা হারাম, আমার একটা নিষেধার দ্রব্য বক্তব্য আছে। তোমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিষেধার দ্রব্য বক্তব্য আছে, নিষেধার দ্রব্য